কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হইলে কোরআনের পক্ষের লোক লাগবে। এখন আপনি নাস্তিক, মুরতাদ, কোরআন বিরোধীদেরকে আপনি নির্বাচিত করে বাংলার মসনদে চাপায় দিয়ে আপনি তাদের কাছ থেকে চাইবেন কোরআনের শাসন, তা কি হয়? আমি তো মনে করি আমার দেশের শাসকের থেকে আমার দেশের শাসিত যারা, এদেশের জনগণ বেশি অপরাধী, চূড়ান্ত ধোঁকাবাজ। এদেশের জনগণ হচ্ছে প্রতারক। এরা মুখে যা বলে কাজে তা করে না, আর কাজে যা করে মুখ দিয়ে তা বলে না। কোরআন শুনতে আসে তখন দরবেশ হয়ে যায়, আর কোরআনের ময়দান থেকে ফিরে গিয়ে ইবলিসের গোলামি করে। আপনারা মাইন্ড করলেন মনে হয় নাকি? আমি তো আপনাদেরকে বলি নাই, কারণ আমরা ঘুরে ফিরে কেন জানি ওই ফুটবলের জাতি তো লাথি খেতেই পছন্দ করি। কঠিন এই পিরিয়ডে এসে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারল না, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? আজকে যখন বিশ্বের সন্ত্রাসীরা যখন ইরানের উপরে যুদ্ধ চাপায় দিয়েছে, তখন কিছু মুফতি সাহেব বাংলাদেশের আমি শুনছি বলছে, ইরানের খোমেনিকে আল্লাহ যদি জান্নাত দেয়, আর ওই জান্নাত যদি আমার হাতে তুলে দেয়, আমি জান্নাত বিক্রি করে দিয়ে জাহান্নামে যাব, তাও আমি ওই জান্নাতে যাব না। চিন্তা করেন। আমি তো মনে করি কোরআনের শত্রু ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের থেকে আমরাই বেশি। আমরা যদি কোরআনের পক্ষে হতাম, আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে আজ না, আজ থেকে অনেক বছর আগেই কোরআন কায়েম হতো। কারণ বাংলার জমিনে ওয়াজ আমরা কি করব? ওয়াজ যা করার তো হুজুর করে গেছেন। 50 বছর কোরআনের বুলবুলি বাংলার ময়দানে ওয়াজ করেছেন। যা ওয়াজ করার সব বিষয়ে ওয়াজ করা হয়েছে। কোন বিষয় বাকি আছে বলেন? এত সুন্দর করে কোরআন উপস্থাপন করে জাতিকে কোরআন বুঝাইয়া গেলেন, অথচ এই জাতি কেন জানি আবার পেছনের দিকে ফিরে যাচ্ছে, সামনের দিকে যেতে চায় না। আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। আল্লাহ নিজে জিজ্ঞেস করছেন যে রাসূল যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে কি তোমরা আবার পিছনের দিকে ফিরে যাবে? তো কেন জানি আমরা নতুন করে জাহালাতের দিকে ফিরে যাচ্ছি। আইয়ামে জাহেলিয়াতের যে চিত্র ছিল, 21 শতাব্দীতে এসে আমরা নব্য জাহালাত দেখতেছি। আধুনিকতার নাম দিয়ে, সভ্যতার নাম দিয়ে আমরা নতুন নতুন জাহেল দেখছি। আবু জেহেলের থেকে কোনো অংশে কম নাই, এক একজন আবুল আহাবের থেকে কোনো অংশে কম নাই। মুখ দিয়ে ভালো কথা বলে আর কাজ করে তার পুরো বিপরীত, উল্টাটা। কথা কোন ঠিক কিনা? জাহেলি যুগের বর্ণনা পড়ছিলাম, হিট্টি বলছে জাহেলি যুগের 2টি দর্শন ছিল। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, ব্লাড ফর ব্লাড, খুন কা বদলা খুন। বলুন তো দেখি, এই 2টি দর্শন এখন বর্তমানে চালু আছে না নাই? গোটা পৃথিবীতে এখন আমরা দেখছি, কেন জানো, গণতন্ত্রের লেবাস পরে স্বৈরতন্ত্র আবিষ্কৃত হয়েছে। গোটা বিশ্ব জোড়া একই তন্ত্র চালু হয়েছে। তবে এই তন্ত্রের আমার মনে হয় যে পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ। আগামী শতাব্দী হবে কোরআনের শতাব্দী। কারণ মানব রচিত আইন পৃথিবীতে শান্তি দিতে পারে না, এটা মানুষ বুঝতে পেরেছে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য এই চূড়ান্ত, এই কঠিন পিরিয়ডে এসে মানব রচিত এই তন্ত্রমন্ত্র নিয়ে যারা আজকে গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, গোটা পৃথিবী এখন বুঝতে শিখেছে যে এদের কাছে পৃথিবী নিরাপদ নয়। গোটা বিশ্ব এখন একমত। সুতরাং নিরাপদ কার কাছে? 92% মুসলমানের বাংলাদেশ জাতীয় বুঝতে শিখেছে যে সবার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। যদি হতো, 17 বছর আমরা দেখেছি রাম বাম নাস্তিকরা রাজত্ব করেছে, আর আমার বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দেওয়ার জন্য তারা পায়তারা করেছে। মুখে বলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি, অথচ এরাই সব থেকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী।
বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে, অস্তিত্ব বিক্রি করে একটা দেশের এজেন্ডাকে তারা বাস্তবায়ন করেছে। সুতরাং এদেশকে যদি রক্ষা করতে হয়, গোটা পৃথিবীবাসীকে যদি শান্তির পরশে যদি ফিরে আসতে হয়, তাহলে আল্লাহর কালামের কাছেই ফিরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা কারা, আমাদের পরিচয় কি, এটা আমাদের জানা দরকার। আমরা এমন না যে হঠাৎ করে ভূমিফোড় আকাশ থেকে ধপাস করে নিচে পড়ে গেলাম আর এরকম এই প্রাকৃতিক ভাবে আমরা এরকম কিছু হয়ে গেছি, এরকম না। মহাবিশ্ব থেকে শুরু করে আমরা সব কিছু প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে। সব কিছু সৃষ্টি করেছেন, তৈরি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের পরিচালক যিনি, আমাদেরকে পৃথিবী নামক এই গ্রহে, ছোট্ট একটা গ্রহে আমাদেরকে বিশাল এক দায়িত্ব দিয়ে আপন হাতে নিপুণ করে আশরাফুল মাখলুকাতের খেতাব দিয়ে সর্বোত্তম সৃষ্টির মর্যাদা দিয়ে আমাদেরকে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? জমিনে পাঠালেন এক বিশাল উদ্দেশ্য নিয়ে, আর আমরা এখানে এসে স্লোগান দিলাম, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। কতক্ষণ ঠিক কিনা? এই স্লোগান দিয়ে ইবলিশি তন্ত্রকে প্রতিষ্ঠিত করছে, আর মহান স্রষ্টার পক্ষ থেকে যে জিম্মাদারি সেটার কথা ভুলে গেছে। মহান স্রষ্টা কেন জমিনে দিলেন? রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার রব মালাইকাদের উদ্দেশ্যে বললেন যে আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো এই প্রতিনিধি কারা? গরু, বাছুর, কুত্তা, বিড়াল, এগুলো প্রতিনিধি নাকি? প্রতিনিধি হচ্ছে আমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা সম্পর্কে বলেছেন সূরা বনী ইসরাঈলে। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে, আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, জলে এবং স্থলে এদের বহনের জন্য বাহন তৈরি করেছি। রব্বুল আলামিন বলেন, وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ, আমি তাদেরকে উত্তম খাদ্য দ্বারা রিজেকের ব্যবস্থা করেছি এবং সমস্ত সৃষ্টির উপরে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। তাহলে বনি আদম, আদমের সন্তান আমরা। আদমের সন্তান হওয়ার কারণে আমাদের মর্যাদা কি কমেছে না বেড়েছে? আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বেড়েছে না কমেছে না বেড়েছে? আমাদের এই মর্যাদা দিলেন কে? আল্লাহ। এই যে জমিনে আমরা হাঁটাচলা করি, বিভিন্ন বাহনে চলাফেরা করি, এই বাহন দিয়েছেন কে? আল্লাহ। রং বেরঙের ফল ফলাদি দিয়ে আমরা খাদ্য খাচ্ছি, রেজেকের ব্যবস্থাপনা করেছেন কে? সমস্ত সৃষ্টি দেখেন, একটা ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে একদম এই নীল তিমি পর্যন্ত বিশাল বৃহৎ আকারের বড় বড় প্রাণী আছে। সব প্রাণীর উপরে মানুষের মর্যাদা এবং সম্মান, শ্রেষ্ঠত্ব দান করলেন কে? কেন করলেন? এমনি নাকি?